ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातने गुणाश्रय गुणमये नारायणी नमोस्तुते। जय बड़ माय जय जय महादेवी महामायार जय। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দুধে ভাতে থাকুন, শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেককে আমার এই আচার্য জ্যোতিষ আচার্য পরিতোষদের চ্যানেলে স্বাগত জানাই। যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটমে প্রেস করে নেবেন, তাহলে আপনার সঙ্গে আমার যোগাযোগটা গাঢ় হবে নোটিফিকেশনের মাধ্যম দিয়ে। যারা আমাকে দেখাতে চান তারা 8906781462 এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষিত উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজ 12ই ফাল্গুন 24শে ফেব্রুয়ারি সোমবার, তিথি হচ্ছে কৃষ্ণ একাদশী। চন্দ্র ধনুরাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে অবস্থান করছে। আজ একটা সুখবর, সেটা হচ্ছে যে আজ হতে মঙ্গল মার্গী বা ডাইরেক্ট হবে, সেটা হচ্ছে সকাল 7:32 রাহুকালটা একবার জানিয়ে দিই, 7:28:52 থেকে 8:55:51 পর্যন্ত অবস্থান করবে। এই সময় কোনো শুভযাত্রা, শুভ কাজ, শুভকর্ম কোনো কিছু না করাটাই শ্রেয়। এবারে যেটা হচ্ছে গিয়ে আজকে দুজনই বাংলাদেশের একজন পুরুষ একজন নারী, তাদের ভাগ্য বিচার একটি প্রশ্নের উত্তর আজকে দেব, এবং দুটিই দেব, একটি মাঝখানে একটি শেষে অথবা শেষের দিকে। একজনের নাম হচ্ছে কনককান্তি রয়, বাংলাদেশ। আরেকজন হচ্ছেন পাপিয়া, 26/12/1988 রাজশাহী, বাংলাদেশ থেকে পাঠিয়েছেন প্রশ্নের উত্তর পাওয়া যাবে। চলুন শুরু করি। মেষ থেকে মীন কেমন যাবে দিন। প্রথমেই বলবো কোন কোন রাশিতে কোন কোন গ্রহ অবস্থান করছে। বৃষ রাশিতে বৃহস্পতি, মঙ্গল সকালবেলাতে বক্রী থাকছে, কিন্তু 7:32 পর থেকে মার্গী হয়ে যাচ্ছে অথবা ডাইরেক্ট হয়ে যাচ্ছে। আর কখনো বক্রীর ব্যাপারটা এই মিথুনে বলা হবে না আজকের পর থেকে। কেতু কন্যায়, চন্দ্র ধনুরাশিতে, কুম্ভ রাশিতে শনি এবং রবি, আর বুধ, শুক্র, রাহু হচ্ছে মীন রাশিতে। এবারে মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে সকাল সকাল থেকেই একটা চাপের সৃষ্টি থাকবে। সেটা কর্মের কারণের জন্যেই। কারোর অনেক কর্ম থাকবে, কারোর কর্ম নিয়ে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। তবে আজকে কিন্তু কর্মের যোগ আছে এবং অর্থ আপনার কাছে আসবে। ধনভাব ভালো, খরচও ভালো। গৃহে আপনার স্বাভাবিকতা নষ্ট হওয়ার সম্ভাবনা, সন্তানকে নিয়ে চিন্তা। ব্যবসা ক্ষেত্রে আপনার শুভ নয়। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার যেরকম ভাববেন সেরকমটি হবে না। ভাগ্যভাব তাতেও কিন্তু একটু গোলমাল আছে আজকের দিন। কিন্তু একটা কথা হচ্ছে যে আপনাদের কর্মের জায়গাটা কিন্তু শুভ। এই কর্মের জায়গা শুভ হওয়ার কারণের জন্যে আপনাদের অনেকটাই ভালো হবে। তার ছাড়াও এই কর্মটা আরও ভালো হবে হচ্ছে কর্মপতি বসে আছে হচ্ছে একাদশে, সে শুভ ফল প্রদান করবে এবং আপনাদের আজকের দিনটা মোটামুটি শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হবে। প্রেমের ক্ষেত্রে অশুভ
দাম্পত্য জীবন কিন্তু খুব একটা সুবিধের নয়, তাতে কিন্তু গোলযোগ বা আপনাদের যেটা হচ্ছে গিয়ে পরকীয়ার ব্যাপার থাকার সম্ভাবনা আছে। এই সময় সমস্ত রাশিরই কম বেশি, বিশেষ করে যাদের রাহু আর শুক্র একসঙ্গে এই ঘরেই বসে আছে, অর্থাৎ মিনে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু মানে যোগাযোগটা একটু পরকীয়ার দিকে ঝুঁকে যাবে। বৃষরাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, আজকে নতুন উদ্যম নিয়ে কাজ করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, আপনার আর্থিক দিক থেকে যা রোজগার করবেন সেটা খরচের ব্যাপার থাকবে, খরচ হয়েও যাবে, কিন্তু একটা কথা সাবধানে থাকবেন যাতে করে মুখের ভাষা ব্যবহার যেন ঠিক থাকে। গৃহের দিক থেকে সামান্য শুভ হলেও সন্তানকে নিয়ে একটু চাপ থাকবে। প্রেমের ক্ষেত্রে আপনার শুভ নয়, কিন্তু ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে এবং ব্যবসা ক্ষেত্রে কিছু না কিছু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে আজকে আপনাদের নতুন দিশা দেখা যাবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মধ্যম শুভ। এবারে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসা ক্ষেত্রে বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে শুভ নয়, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকলেও কিছু শুভ ফল পাওয়া যাবে। এছাড়া আপনার ভাগ্যের দিক মোটামুটি শুভ, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ যাবে, আপনার দাম্পত্য জীবন মোটেও শুভ নয়। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে এবং ভাগ্যভাব আপনার শুভ। চলে আসবো কর্কট রাশিতে। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কী হবে? আর্থিক দিক থেকে কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন বা কোনো দিক থেকে হেল্প পাওয়ার সম্ভাবনা থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে এবং গৃহে শুভ অনুষ্ঠান হওয়ারও সম্ভাবনা আছে। সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, কিন্তু মহিলা সন্তানদেরকে নিয়ে যাদের কন্যা আছে তাদেরকে নিয়ে একটু বেশি চিন্তার ব্যাপার থাকবে এবং সেটা থাকাটাই স্বাভাবিক। ব্যবসা ক্ষেত্রে অশুভ যাবে এবং ভাগ্যভাব চঞ্চলতা থাকলেও শুভ যাবে এবং কর্মক্ষেত্রের দিকে খুব একটা শুভ যাবে না। সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু সেটা অনেক কষ্টে। এছাড়া মায়ের শরীর খারাপ যাওয়ার একটা ব্যাপার থাকবে, মানসিক চাপ থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানের ব্যয় হওয়ার একটা ব্যাপার থাকবে, অর্থাৎ সন্তান কোনো না কোনোভাবে খরচের ব্যাপারে আজকে কিন্তু বেশ খোলা হাতেই থাকবে। এবারে প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভভাব বজায় রাখা মুশকিল হবে, ঠান্ডা মাথায় থাকলে কিন্তু চলবে। ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভভাব বজায় থাকবে, কিন্তু ভাগ্যভাব মোটেও শুভ নয়। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে এবং আয় বা সাফল্যের দিক থেকে বাধা বিপত্তি থাকবে। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে একটা নতুন উদ্যম দেখা দেবে। সেই নতুন উদ্যমটা যদি ব্যবসার ক্ষেত্রে মন দিয়ে করা হয় তাহলে কিন্তু ব্যবসা বৃদ্ধি হবে, আর পরকীয়ার দিকে চলে গেলে কিন্তু আপনার অর্থ এবং সময়, নাম যশ সবই কিন্তু অপচয়ের খাতায় চলে যাবে। অর্থ কিন্তু ভালো মতন আসবে। ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে বললাম যদি ব্যবসাটাকে নিয়ে ভাবেন, আর গৃহের আপনার একটু অসন্তোষ থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, কিন্তু সন্তানের চিন্তা থাকলেও সন্তান কিন্তু আপনাকে অতটা ভাবার মতন জায়গায় রাখবে না। এছাড়া প্রেমের ক্ষেত্রে একদম ধরনের পরকীয়া যেন হাতছানিতে না পড়েন,
সবাই পড়বেন না, যাদের সপ্তমে রাহু শুক্র বসে আছে তাদের ক্ষেত্রেই বলছি, এবং তাদের মহাদশা অন্তর্দশা যদি চলে সেক্ষেত্রে কিন্তু একটা খারাপ হওয়ার প্রবণতা থাকবে। এছাড়া আপনার বৈবাহিক জীবন, সেটা যদি বৈবাহিক জীবনের ক্ষেত্রে সীমাবদ্ধ থাকে সেটা ভালো, বাইরে চলে গেলেই মুশকিল। ভাগ্যভাব অত্যন্ত শুভ, ভাগ্যের দিক থেকে আপনি সাপোর্ট পাবেন এবং কর্ম আপনার আজকের ভালো যোগাযোগ স্থাপন হবে। তুলা রাশি, তুলা রাশির জাতজাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা চিন্তার ব্যাপার থাকবে। শারীরিক দিক থেকে খুব একটা ভালো যাবে না, বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপারে আপনাদের কিন্তু গণ্ডগোল বাঁধার সম্ভাবনা আছে। এছাড়া ভাগ্যভাব মোটামুটি আগের তুলনায় আজকে যত বেলা বাড়বে তত কিন্তু অনেকটা শুভর দিকে যাবে। কর্মক্ষেত্রের দিকে কিছুটা শুভ থাকবে। এছাড়া লাভস্থান বা আয় স্থানে সেরকম ধরনের খুব বেশি উল্লেখযোগ্য কিছু হবে না। চলে আসবো বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি আছে এবং আপনার ধন অর্থে আজকে অর্থ এলেও আপনাদের যেটা হচ্ছে যে খরচ কিন্তু হবে। এছাড়া গৃহে শুভভাব বজায় রাখতে গিয়ে নানা রকম বেগ পেতে হবে। প্রেম সংক্রান্ত ব্যাপার নিয়ে আপনাদেরকে কিন্তু থাকতে হবে, যে সতর্ক থাকতে হবে। যাদের রাহু শুক্র পঞ্চমে বসে আছে তাদের ক্ষেত্রে কিন্তু গণ্ডগোলের যোগ আছে এবং তাদেরকে সাবধানে থাকতে হবে। ব্যবসার ব্যাপারে শুভ যাবে বললাম, ভাগ্যভাব সামান্য শুভ যাবে আগের তুলনায়। কর্মের স্থান কর্মজায়গা কিন্তু শুভ আছে, কর্মের জায়গা আপনাদের বেশ অনেকের ক্ষেত্রেই আজকে প্রফুল্লিত হওয়ার দিন আছে। ধনুরাশি জাতজাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু আপনার সন্তানকে নিয়ে যে চিন্তা সেই চিন্তাটা আজকে কিন্তু কিছুটা কম থাকবে। এছাড়া আপনার বৈবাহিক জীবন কিন্তু শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও কিন্তু শুভ নয়। ভাগ্যভাব সামান্য শুভ হলেও তার থেকে শুভ হচ্ছে কিন্তু কর্মের জায়গা। সেই কর্মের জায়গায় আপনারা এগোবেন, ঠিকঠাকভাবে মাথা ঠান্ডা করে এগোবেন। চলে আসবো মকর রাশি জাতজাতিকাদের ব্যবসা ক্ষেত্রে শুভ নয়, কিন্তু ধন অর্থে কষ্ট থাকবে না, অর্থাৎ তার কাছে কিন্তু মজুদ ধন থাকবে। কর্মক্ষেত্রের জায়গাতে বেশ শুভ এবং কর্মের জায়গাতে উন্নতিও আছে, দূরভ্রমণও হতে পারে এবং গৃহে শুভভাব বজায় থাকবে না, কিন্তু সন্তানের থেকে শুভভাব বজায় থাকবে এবং তার থেকে উন্নতি লাভ আছে গৃহে। ব্যবসা ক্ষেত্রে শুভ নয়। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে। কুম্ভ রাশি জাতজাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে অশুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে একটু চিন্তা থাকবে, সন্তানের মাথা গরমের ব্যাপার থাকবে একটা। আপনার ব্যবসা ক্ষেত্রে শুভ গেলেও আপনার ভাগ্যভাব তার থেকে অনেক অনেক শুভ, অর্থাৎ আপনি নানা দিক আপনার কাছে ওপেন হতে পারে এবং সেই দিক থেকে শ্রীবৃদ্ধি হওয়ারও যোগ আছে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন মোটেও শুভ নয়। কর্মজীবন মোটামুটি। এছাড়া আপনার মীন রাশি জাতজাতিকাদের আর্থিক দিক শুভ, কিন্তু অর্থ থাকতে চাইবে না হাতে। পরকীয়া দিক থেকে সাবধানে থাকতে হবে, নচেত কিন্তু গণ্ডগোল হবে, জাত মান সবই খোয়াতে হবে যদি এই দিকটাতে আপনাদের মুভমেন্ট হয়। আর্থিক দিক থেকেও খরচের ব্যাপার আছে, অর্থ না জমার ব্যাপার। আপনাদের গৃহে শুভভাব বজায় থাকা অসুবিধার আছে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। ব্যবসার ক্ষেত্রে শুভ উন্নতি যোগ আছে, কর্মক্ষেত্রে জায়গাতে চাপ থাকবে
ঠিক আছে, এবং ভাগ্যভাব কিছু না কিছু শুভ ফল আপনাকে প্রদান করবে। আর আয়ভাব বা সাফল্যভাব কিন্তু আপনার সঙ্গে চলবে, সেটাও কিন্তু সুন্দর থাকবে। এবারে যেটা হচ্ছে গিয়ে দুজনের যে জন্মকুণ্ডলী আমি বলেছিলাম যে একটি করে প্রশ্ন হতে হবে, নাম, ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস। নাম, ডেট অফ বার্থ, বার্থ টাইম, বার্থ প্লেস, এগুলোকে ঠিক মতন দিলে তবে গিয়ে বিচার হবে, নচেত হবে না। কনককান্তি রায় জন্ম 11/8/1973, কিন্তু জন্মদিন মানে জন্ম যে সময় সেটা দেয়নি। তার পরিপ্রেক্ষিতে আমি নর্মালিভাবে চন্দ্র থেকে বলছি, চন্দ্র রাহুযুক্ত। আপনার কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যে টাকা বা আপনার সামনের দিন কেমন যাবে আর্থিক দিক থেকে, আর্থিক দিক আপনার ক্ষেত্রে মোটেও শুভ নয়, অর্থের দিক থেকে মোটেও শুভ নয়। এ ব্যাপারে আপনার স্থানীয় কাউকে দিয়ে দেখিয়ে নিয়ে প্রতিকার করে নেবেন। এরপরে যে আসবো পাপিয়া। পাপিয়ার হচ্ছে গিয়ে 26/12/1988, দুপুর মানে বেলা 11টায় তার জন্ম, রাজশাহী, বাংলাদেশ। লগ্ন হচ্ছে গিয়ে কুম্ভ লগ্ন, কুম্ভে রাহু বসে। আপনার প্রশ্ন ছিল যে আপনি বারবার প্রেমে পড়ছেন বা প্রেম করতে চাইছেন, প্রেম হচ্ছে না, কেটে যাচ্ছে। লগ্নে রাহু কখনো হচ্ছে অতৃপ্ত কারক গ্রহ। এই অতৃপ্ত কারক গ্রহ কখনো আপনার একটানা কারোর সঙ্গে দেবে না থাকতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার শুরুয়াতটা ভালো হবে প্রেমের ক্ষেত্রে, কিন্তু তারপরে ভালো থাকবে না। দ্বিতীয় মঙ্গল বসে আছে, আপনার কিন্তু মুখ যেটা হচ্ছে বাক স্থান, সেটা কিন্তু ভালো নয়। এবং হচ্ছে গিয়ে যে লগ্নপতি সে বসে আছে একাদশে, শনি, রবি, বুধ যুক্ত হয়ে। তাই এখানটা খুব একটা ভালো হলো না। আপনার উচিত হচ্ছে গিয়ে ঝট করে বিয়ে করে নেওয়া। সেই বিয়েটা আপনি করতে চাইলে আপনি জন্মকুণ্ডলী কাউকে দিয়ে দেখিয়ে নিন। এটুকু হচ্ছে গিয়ে আপনি বারবারই প্রেমে পড়বেন, বারবারই প্রেম ভাঙবে, এবং প্রেমের প্রথম দিকটা খুব সুন্দর হবে, একদম জমে ক্ষীর হয়ে যাবে, কিন্তু তারপরে ছানা কেটে যাবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, আর আগামীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ শুভ থাকবেন। নমস্কার।